বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত শহর ঢাকা। শীতলক্ষ্যা নদীর তীরের শহর প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। এই দুই শহরের মাঝে চলে একমাত্র ট্রেন নারায়ণগঞ্জ কমিউটার। ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর, যা দেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দক্ষিণ এশিয়ার মধ্যে মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর ঢাকা। এই শহর অনেক আগে থেকেই উন্নতির ছোঁয়া পেয়েছিল। পূর্ব বাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মহসিনিয়া মাদ্রাসা 1874 সালে স্থাপিত হয় পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায়। যা প্রখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের তহবিলের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে মাদ্রাসাটি বিলুপ্ত হয়ে বর্তমান ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং কবি নজরুল সরকারি কলেজে পরিণত হয়। এখানে একটি খেলার মাঠ আছে, যা শুধুমাত্র কলেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্যের বাংলা প্রদেশের প্রাদেশিক রাজধানী ছিল। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিল ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন। ঢাকাতে বিশ্বের সেরা মসলিন কাপড় উৎপাদিত হতো। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তাঁর পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং 1872 সালে শেষ হয়। আহসান মঞ্জিলের তোশাখানা, তৈজসপত্র ও নওয়াব এস্টেটের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। এছাড়া সে সময়কার বিভিন্ন আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িককালের সাদৃশ্যপূর্ণ নিদর্শনাদি ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে। আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন মোট সংখ্যা 4077টি। পুরনো ঢাকার চিরচেনা সরু রাস্তা ধরে গেলে ঢাকার আদি চালচিত্র কিছুটা অনুভব করা যায়। ঢাকা শহরের জলবায়ু ক্রান্তীয়, আর্দ্র ও শুষ্ক প্রকৃতির। মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে বর্ষাকাল। সে সময় প্রতি মাসে গড়ে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা, যা 1968 সালে প্রতিষ্ঠা করা হয়। প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জ যেতে হলে এখান থেকে সহজে রেল ভ্রমণ করে যাওয়া যায়। ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনের দূরত্ব খুবই কম, প্রায় 15 কিলোমিটারের মতো।
পূর্বে ঢাকা নারায়ণগঞ্জ লাইনে ডেমু ও নারায়ণগঞ্জ লোকাল চলাচল করলেও বর্তমানে লোকাল ট্রেনে কমিউটার ট্রেনের মতো সুবিধা থাকায় নারায়ণগঞ্জ লোকালকে কমিউটার ট্রেন করা হয় ও ডেমুর চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে একটি কমিউটার ট্রেন প্রতিদিন ৮ বার করে দুপ্রান্তে মোট ১৬ বার ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে চলাচল করে। এই পথের ভাড়া ২০ টাকা। ঢাকা থেকে নারায়ণগঞ্জ সংযোগকারী এই ট্রেনটি এ অঞ্চলের মানুষের নিকট খুবই জনপ্রিয়। ট্রেনের বেশিরভাগ কোচগুলো অনেকটা মেট্রো ট্রেনের আদলে সাজানো হয়েছে। এখানে মালামাল রাখার জন্য ছোট্ট একটি কোচ আছে। এই ট্রেন চলাচলে সাধারণত কোনো বিলম্ব করে না। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি স্থানীয় কয়েকটি স্টেশনে বিরতি নেয়। সেই স্টেশনগুলো হচ্ছে গ্যান্ডারিয়া, শ্যামপুর, বড়ইতলা, পাগলা, ফতুল্লা, চাষাড়া এবং সর্বশেষ নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে নারায়ণগঞ্জ অবধি যাতায়াত করতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইন ব্রিটিশ শাসনামলে তৈরি একটি রেলপথ। এই লাইনের শুরুর স্টেশন নারায়ণগঞ্জ অবধি আজকের যাত্রা হবে। ১৮৮৫ সালে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ঢাকা স্টেট রেলওয়ের অধীনে মিটার গেজ লাইন নির্মাণ করা হয়, যদিও ঢাকা বলতে ফুলবাড়িয়া স্টেশনকে বোঝানো হয়, কারণ তখনও কমলাপুর স্টেশনের কোনো অস্তিত্ব ছিল না। ঢাকা স্টেশন বলতে তখন ফুলবাড়িয়ার স্টেশনকেই বোঝানো হতো। কমলাপুর স্টেশন নির্মাণ হবার পর ফুলবাড়িয়া স্টেশন বিলুপ্ত হয়ে গেছে। নারায়ণগঞ্জে রেল সংযোগ স্থাপন করার প্রধান কারণ ছিল শিল্প। ১৯বিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের সময় স্কটল্যান্ডের ডান্ডি শহর ছিল পুরো বিশ্বের পাট শিল্পের কেন্দ্র।
এই উপমহাদেশে পাট শিল্প ও বাণিজ্যের কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ। তাই নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। শ্যামপুর স্টেশন পার হবার পর দেখা যায় নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ ঘাট লাইনের একটি শাখা লাইন ডান দিকে বেঁকে চলে গেছে। এই রেলপথটি গ্যান্ডারিয়া থেকে পদ্মা সেতু দিয়ে যশোরে যুক্ত হয়েছে। নারায়ণগঞ্জের দিকে স্টেশনগুলোর সংস্কার কাজ চলমান। বর্তমানে এই স্টেশনগুলোর বেহাল দশা দেখা যায়। (1766 সালে হিন্দু ধর্মীয় নেতা বিকনলাল পাণ্ডে, যিনি বেনুর ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বাজার দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। জনশুমারি 2022 অনুযায়ী নারায়ণগঞ্জ আয়তনে দেশের 8ম এবং জনসংখ্যায় 5ম বৃহত্তর শহর। নারায়ণগঞ্জ স্টেশন থেকে রিক্সা যোগে শীতলক্ষ্যা নদীর পাড়ে যাওয়া যায়। নারায়ণগঞ্জ বন্দর প্রাচীন নদী বন্দর, যা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। ব্রিটিশ আমলে এই বন্দরের দ্বারা পাট পাঠানো হতো কলকাতায়। দেশভাগের পর এই বন্দরের দ্বারা দেশের বিভিন্ন এলাকা থেকে পাট আনা হতো নারায়ণগঞ্জের পাটকলগুলিতে। বর্তমানে এই বন্দর দ্বারা প্রধানত যাত্রী পরিবহন করা হয় এবং এখানে যানবাহন পারাপারের জন্য ফেরি চলাচল করে। তাছাড়া ইঞ্জিন চালিত নৌকা সব সময় চলে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি একটি সরকারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে মেরিন এবং শিপ বিল্ডিং প্রযুক্তিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষাদান করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত।
শীতলক্ষ্যা নদীর তীরে হাজীগঞ্জ এলাকায় নির্মিত হয়েছিল হাজীগঞ্জ দুর্গ। বর্তমানে এই দুর্গ খোলামেলা থাকায় নানা জীবজন্তু বসবাস করে। বজ্রপাতের দরুন গুইসাপ ভীত সন্ত্রস্ত হয়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে। এই দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। বর্তমান ঢাকা, যার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, এই অঞ্চলকে রক্ষা করতেই 17 শতকের দিকে কিছু স্থানে 3টি দুর্গ গড়ে তোলা হয়েছিল। তার একটি এই হাজীগঞ্জ দুর্গ। সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্যের বাংলা প্রদেশের প্রাদেশিক রাজধানী ছিল। ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণযুগে হাজীগঞ্জ দুর্গটি শীতলক্ষ্যার কোল ঘেঁষেছিল, যদিও এখন সেই নদী বেশ কিছুটা পূর্ব দিকে সরে গিয়েছে। হাজীগঞ্জ দুর্গকে বহুবার সংস্কার করা হয়েছে। দুর্গটিকে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন নারায়ণগঞ্জে পৌঁছানোর পর ইঞ্জিন শান্টিং করে আবারও ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। নামে